আসলে সোজা অবশ্যই, কিন্তু তোমাকে একটু জেনে পড়তে হবে আর কি। তো যাই হোক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো মডিফায়ার আমরা সবাই জানি, মোটামুটি কম বেশি আমাদের ভালো মতো আইডিয়া আছে মডিফায়ার সম্পর্কে। তো মডিফায়ারটা আসলে কি, আমাদের ওই বইয়ের ভাষায় যে সংজ্ঞা দিয়ে আছে সেই সংজ্ঞা আমার মনে হয় বোঝার খুব বেশি প্রয়োজন নাই। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ম্যারাডোনা ওয়াজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার। তো ম্যারাডোনা অবশ্যই আমরা নাম জানি মোটামুটি, ম্যারাডোনা বা পেলে। আমাদের জেনারেশন আমরাও খুব বেশি দেখি নাই ম্যারাডোনাকে, আমাদের আগের জেনারেশন ওনাকে চিনো, তোমরা তো একেবারেই চিনো না হয়তো, যারা ফুটবল প্রেমিক তারা একটু জানো হালকা। তো পেলে বা ম্যারাডোনা দুজনেই ভালো ছিল, পেলের নাম লিখলে হয়তো এখানে। তো ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার, এখানে আমি যে একটা বাক্য লিখি, ম্যারাডোনা সাবজেক্ট, ভার্ব দিয়ে আছে ওয়াজ, আর প্লেয়ার হচ্ছে একটা নাউন, তাই তো। ম্যারাডোনা ওয়াজ প্লেয়ার, উনি কয়জন খেলোয়াড়? একজন, এ মানে আ। তাহলে ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার বলতে উনি কি ফুটবলার। তাহলে এই ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার, এই প্লেয়ার শব্দটা হচ্ছে একটা নাউন, প্লেয়ার শব্দটা হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে কি দিলাম? একটা এ মানে কি ওয়ান, উনি একজন খেলোয়াড়। কয়জন? একজন। ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার, তাহলে আমাদের এই এ বা আ এটা হচ্ছে কি ডিটারমিনার, এগুলো চেঞ্জ হয়ে গেছে একটু আগে ধাক্কা খেয়ে। তো এটা ডিটারমিনার, এই যে ঘরটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার যদি বলি, তাহলে তোমার এখানে আ হচ্ছে কি ডিটারমিনার, আ হচ্ছে ডিটারমিনার। তো ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার, তাহলে তোমার এখানে এ বা আ এটা হচ্ছে কি ডিটারমিনার বা আর্টিকেল। কাকে মডিফাই করলো? এই নাউনকে। এই নাউন কি প্লেয়ার, প্লেয়ারের পূর্বে বসলে এটা হচ্ছে কি প্রি মডিফায়ার। এরপর দেখো ম্যারাডোনা ওয়াজ আ প্লেয়ার, কেমন প্লেয়ার? আ গুড প্লেয়ার। তাহলে গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, গুড শব্দটা কি অ্যাডজেক্টিভ, ভালো। কার পূর্বে বসলো? নাউনের পূর্বে, যে প্লেয়ার আছে নাউন, এর পূর্বে কি গুড অ্যাডজেক্টিভ। তার মানে এই প্লেয়ার শব্দকে প্রথম মডিফাই করলো আর্টিকেল বা ডিটারমিনার এ, এরপর এটাকে মডিফাই করলো কে গুড অ্যাডজেক্টিভ। কেমন ভালো? বলছে ভেরি গুড, খুবই ভালো। তাহলে ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, এ মডিফাই করলো কাকে? এ মডিফাই করলো গুড অ্যাডজেক্টিভকে। তাহলে তোমার প্রথমে নাউনকে মডিফাই করলো কে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো কে অ্যাডভার্ব, ভেরি। তাহলে ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, এসে করলো কি এই মাত্রা বাড়িয়ে দিল। এরপর বললাম কি কেমন ভালো? বলছে ভেরি ভেরি গুড, খুবই খুবই ভালো। তাহলে এই ভেরিকে মডিফাই করলো আরেকটা ভেরি। তার মানে এখানে এই তোমার প্লেয়ারের পূর্বে আমরা 4টা মডিফায়ার ইউজ করলাম, প্লেয়ার শব্দটির পূর্বে আমরা 4টা মডিফায়ার ইউজ করলাম। তাহলে এই 4টা মডিফায়ার ইউজ করলাম কি কি? আর্টিকেল বা ডিটারমিনার, ভেরি কি অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে ভিআইপি আমরা বলি না, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তাহলে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে আবার অ্যাডভার্ব, 4টা। তাহলে এই প্লেয়ারের পূর্বে বসলো এই 4টা মডিফায়ার, এদেরকে আমরা বলবো প্রি মডিফায়ার। কি বলবো? প্রি মডিফায়ার। এগুলো আমরা জানি, তারপর আবার একটু রিপিট। তো মূলত 2 প্রকার নিয়ে আমরা চিন্তা করি, ড্যাংলিং মডিফায়ার নিয়ে আমরা ভাবি না। তো আমরা ভাবি প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো এখানটায় আমাদের উদাহরণ যেটা ছিল সবগুলো ছিল কি প্রি মডিফায়ার। আর এখানে আরেকটা উদাহরণ দেখো, এই যে পোস্ট মডিফায়ার। এখানে হি স্যাং, সে গান করলো। হি স্যাং, সে কিভাবে গান করলো? বলছে হি স্যাং নাইসলি, সুন্দরভাবে। হি স্যাং নাইসলি। তো আমাদের এখানে ভার্ব ছিল কি স্যাং, SANG। এই ভার্বকে মডিফাই করলো কে নাইসলি অ্যাডভার্ব, নাইসলি অ্যাডভার্ব এসে মডিফাই করলো। তাহলে হি স্যাং নাইসলি, এটা কি পোস্ট মডিফায়ার, ভার্বের পরে বসছে। তাহলে প্রি পোস্ট নিয়ে আমার মনে হয় টেনশন আমরা একেবারেই না করি, কারণ পরীক্ষা তোমাকে বলবে না যে প্রি মডিফায়ারে কে কে আছে লিখো, পাস্ট মডিফায়ারে কে কে আছে লিখো, আসলে এরকম আসবে না। যেহেতু আসবে না, আমার মনে হয় এটা ভাবনার খুব বেশি প্রয়োজন নাই, প্রি মডিফায়ারকে আর পোস্ট মডিফায়ারকে। আসলে আমাকে বুঝতে হয় মডিফায়ারের মধ্যে কে কে আছে, এটা দেখা জরুরি আমার জন্য, আমাদের জন্য ইন্টারমিডিয়েটে। তাহলে প্রি মডিফায়ার যদি পূর্বে বসে আর পোস্ট মডিফায়ার সে কোথায় যাবে? পরে বসবে। আচ্ছা, এটা আমাদের আলোচনার বিষয় না মোটেও, আমরা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার নিয়ে খুব বেশি টেনশন করবো না আসলে। তো এই তোমার প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার দরকার নাই। একটু দেখো ডিটারমিনার, আমরা সবাই চিনি কোনগুলো, 5 ধরনের আইটেম আছে, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমারাল, কোয়ান্টিফায়ার। এগুলো আমাদের বলা হয়েছে, এগুলো আগেই কিন্তু আমাদের নলেজে আছেও।
তো ডিটারমিনার থাকবে, এখানে এক্সাম্পল আছে, বাসায় দেখবে এগুলো। অ্যাডজেক্টিভ বসতে পারে মডিফায়ার হিসেবে, অ্যাডভার্ব বসতে পারে। আর একটু মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব হিসেবে যে শব্দগুলো বসবে এরা কি করে, একটা ভার্বের কাজ কখন, কোথায় এবং কিভাবে, হোয়েন, হোয়ার এবং হাউ, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা বিষয়কে ইন্ডিকেট করে অ্যাডভার্ব মূলত আমাদের এই মডিফায়ারগুলোর মধ্যে, একেবারে প্রায়গুলোই। এরপর তোমার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা সবাই চিনি ভার্বের সাথে আইএনজি। এরপর পাস্ট পার্টিসিপল বসবে V3, এটাও আমরা চিনি ভালো করে। এরপর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, এটাকে আমরা চিনি। ইনফিনিটিভ 2 প্লাস কি ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ 2 প্লাস কি ভার্বের বেস ফর্ম বসে, বাংলা কি হয়, তেযুক্ত ক্রিয়া হয়। এরপর তোমার নাম্বার 8 কম্পাউন্ডস, মানে একের অধিক ওয়ার্ড, 2 or more words giving a singular meaning or working as a singular noun, 2 or more words, একের অধিক শব্দ হবে, 2টা বা 3টা, যেমন ব্যাক ডেটেড, বলি না যে কিবরিয়া স্যারের সব কিছু হচ্ছে কি ব্যাক ডেটেড, এরকম আর কি। হ্যাঁ, আবার তোমার যে মোবাইল ফোনটা সেটা কি ব্র্যান্ড নিউ, এরকম। অথবা বলতে পারি কি তার শ্বশুর, হিজ ফাদার ইন ল, 3 শব্দ, এগুলো হচ্ছে কম্পাউন্ডস। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ কেমন, নাউনের পূর্বে আরেকটি নাউন বসে, নাউনের পূর্বে আরেকটি নাউন বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কি হবে, নাউনের পূর্বে আরেকটি নাউন বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেমন তোমার হি এনজয়েড দি জার্নি, সে জার্নি এনজয় করলো, কোন জার্নি, বাস জার্নি, তাহলে জার্নি শব্দটা নাউন, এই বাস শব্দটাও কি নাউন, তাহলে নাউনের পূর্বে আরেকটি নাউন বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন সবাই চিনি, হু, হুইজ, দ্যাট, এগুলো দিয়ে শুরু হয়। এরপর তোমার কেস ইন অ্যাপোজিশন, কি করে, অতিরিক্ত তথ্য প্রদান করে। রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম, যে রবার্ট ব্রুস তার রাজ্য ফিরে পান, রবার্ট ব্রুসকে দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে এই যে তথ্যটুকু এসে রবার্ট ব্রুসের পরিচয় স্পষ্ট করে দিল যে উনি বাংলাদেশি নন, উনি হচ্ছেন কি স্কটল্যান্ডের রাজা ছিলেন। ইন্টেন্সিফায়ার কি করে, মাত্রা বাড়িয়ে দেয়। তো ইন্টেন্সিফায়ার হচ্ছে তোমার কি করে, মাত্রা বাড়িয়ে দেয়। আমি যদি বলি আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, মাচ টায়ার্ড, টু টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড, এগুলো হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। এরপরে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ, এরকম কতবার এগুলো। ব্রুস ফেইল্ড, রবার্ট ব্রুস ফেইল্ড, তিনি কতবার ফেল করলেন, এগেইন অ্যান্ড এগেইন, বার বার। অথবা দ্য ইংলিশ রুলড আস, ইংরেজরা আমাদের শাসন করেন, ফর 190 years, ফর 190 years, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিউরেশন, মানে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল। প্রেপোজিশনাল ফ্রেজ আমরা সবাই চিনি মোটামুটি, দ্য গার্ল লুকস নাইস, মেয়েটি দেখতে সুন্দর, একটা বাক্য, মাঝখানে তুমি কি ঢুকিয়ে দিলে, দ্য গার্ল, কোন মেয়েটি, ইন রেড ড্রেস, ইন রেড ড্রেস, লাল জামা পরিহিত, এটুকু হচ্ছে কি তোমার প্রেপোজিশনাল ফ্রেজ। তো এগুলো আমরা জানি, এগুলো আসলে জাস্ট খালি বললাম একটু, তো ওইভাবে পড়াইতে গেলে তোমরা খুশি হবা না। তোমরা ওই ব্রুসের গল্প দিয়ে আমি শুরু করি। রবার্ট ব্রুস আমরা সবাই মোটামুটি, তো একটু খেয়াল করো, রবার্ট ব্রুস নিয়ে আমরা দেখি। তো প্রথমে আসলে দেখো রবার্ট ব্রুস। আচ্ছা, আমরা ওটা পড়ার আগে নিচের ওই বক্সের যে ক্লুগুলো আছে সেগুলো একটু দেখে নিই, কোনটার পরিচয় কি সেগুলো একটু জেনে নেই। দ্য কিং অফ স্কটল্যান্ড, এটা কি অ্যাপোজিশন, যে মাত্র বললাম যে শব্দগুলো এসে কি করে পরিচয় স্পষ্ট করে দেয়, সেটা হচ্ছে কি অ্যাপোজিশন। আমরা ওই মানে কি বলে তোমার ওই গ্রামাটিক্যালি ভেঙে ভেঙে পড়তে পড়া দেয়, একটু ওই কমন এক্সাম্পল দিয়ে একটু আলোচনা করি, আগামী ক্লাসে ভালো করে দেখা পারো। দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের কি রাজা, এটা হচ্ছে কি অ্যাপোজিশন। এরপরে বললো এখানে ইন আ কেভ, গুহায়, কোথায়, ইন আ কেভ, কখন, কোথায়, কিভাবে, তার মানে কি অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ, তাই না, ইন আ কেভ। আবার প্রেপোজিশনাল ফ্রেজ বলে এটাকে। HIS, হিজ হচ্ছে কি তোমার পসেসিভ, এটা হচ্ছে কি ডিটারমিনার। টু রিগেইন, ফিরে পাওয়া,
টু রিগেইন হচ্ছে কি তোমার ইনফিনিটিভ, টু রিগেইন হিজ কিংডম, তার রাজ্য ফিরে পেতে, এটাকে হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। তো এইভাবে তুমি জেনে জেনে একটু পড়বে, তাহলে সুবিধা হবে তোমার জন্য। এরপর আমরা এই প্র্যাকটিস আসবো, আগামী ক্লাসে করবো। আজকে আসলে দুঃখিত, সময় একেবারে বেশি নষ্ট হয়ে গেলো। তো আমি একটু দেখিয়ে দিই কে কে আছে, খালি শেষ 1 মিনিট দেখিয়ে দিই তোমাদের। এই মডিফায়ার আমাদের, তো মডিফায়ারের মধ্যে প্রি মডিফায়ার এবং কি পোস্ট মডিফায়ার। তো তোমার প্রিতে অ্যাডভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এই যে 5 ধরনের আইটেম খেয়াল করো। অ্যাডভার্ব আছে, 3 ধরনের পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে। এরা প্রি মডিফায়ারেও বসে, আবার কি পোস্ট মডিফায়ারেও বসে। তোমার অ্যাডভার্ব, এই প্রেজেন্ট পার্টিসিপল, কি বলে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এরা এই যে 5 ধরনের আইটেম আছে, এরা কি করে মডিফায়ারে প্রিতেও বসে, পোস্টেও বসে। আমি আগে বলছি তোমাদের প্রি পোস্ট নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। তাহলে এই 5 ধরনের জিনিস আমরা প্রি মডিফায়ারেও ব্যবহার করব, পোস্ট মডিফায়ারেও ব্যবহার করব। তো তুমি একটু স্টাডি করবে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসবে, ডিটারমিনার, ইন্টেন্সিফায়ার, নাউন, অ্যাডজেক্টিভ, কম্পাউন্ডস, এরা কোথায় বসবে? প্রি মডিফায়ারে। আর পোস্ট মডিফায়ারে ওই যে কমন 5 ধরনের জিনিস বাদ দিয়ে প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ, আর হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, এই 4টা নতুন এখানে দেখো কমন কিন্তু 5টা করে আছে। এই 4টা হচ্ছে কি পোস্ট মডিফায়ারের জন্য, আর এই 5টা হচ্ছে প্রি মডিফায়ারের জন্য। তো আসলে ভয়ের কোনো কারণ নাই। তো আমরা আগামী দিন ইনশাল্লাহ দেখবো, তোমরা একটু বাসায় স্টাডি করলে ভালো হবে, হালকা স্টাডি করে এসে আমরা আগামী দিন ইনশাল্লাহ মডিফায়ার ডিটেইলস